মহিলাদের মতন হাত বাঁধা আরম্ভ করেছে। আমরা তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে থাকি, পৃথিবীতে যদি কোনো মায়ের লাল এমন থাকে যেই ব্যক্তি বুকের উপর হাত বাঁধার একখানা সহি মারফু মুত্তাসিল গায়ের মুরসাল হাদিস যদি দেখিয়ে দিতে পারে, আমি আশিকুল হক মুজাদ্দিদি এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি, আমি তার সারা জিন্দেগি ধরে গোলামি খাটবো আর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ পারবে না বাবা জীবন। পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসের কিতাব নাই যে এই হাদিসের কিতাবে সহি মারফু মুত্তাসিল সনদে এই নাভির আপনার বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ আছে। মুহাম্মাদের নেকি আছে, মুহাম্মাদের গুনাহ আছে, অতএব তার পরিমাপ হবে আর গুনাহ আল্লাহর দিকে মুহাম্মদ চেয়ে থাকবে আর বলবে আমার কি হবে, আমার কি হবে। আশ্চর্য বিষয় মুসলমান, ভাবুন আজ কিছু কিছু মানুষ বলছে তোমরা নবীর গোলাম বলছো। নবীর গোলাম বলা চলবে না, আমরা হচ্ছি আল্লাহর গোলাম। ব্রাদার মনে রাখবেন, বড় বড় দুনিয়ার মধ্যে আপনার কিনা বাদশা এসেছে, বড় বড় মানুষ এসেছে যারা কুখ্যাত মানুষ, আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেনি, সেই কারণে তারা জাহান্নামী হয়েছে। আর যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করে আর নবীর গোলাম হওয়া থেকে অস্বীকার করে, এরাও জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। তৃতীয় বিষয় কি? তৃতীয় বিষয় এইরকম ভাবে আরো ফিতনা ছড়াচ্ছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি জৈনক বক্তা, আমি তার নাম করছি না বাবা জীবন, বলছে ঈদের দিনে আমরা যে কোলাকুলি করি, যেটাকে আরবি ভাষায় মুআনাকা বলা হয়, এই কোলাকুলি করাটা হচ্ছে বিদআত, চলবে না তাই বলছে। তো এইরকম সমাজের মধ্যে অ্যান্টিভাইরাস এই যে আপনার বুকের উপর এখন মহিলাদের মতন হাত বাঁধা আরম্ভ করেছে। আমরা তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে থাকি, পৃথিবীতে যদি কোনো মায়ের লাল এমন থাকে যেই ব্যক্তি বুকের উপর হাত বাঁধার একখানা সহি মারফু মুত্তাসিল গায়ের মুরসাল হাদিস যদি দেখিয়ে দিতে পারে, আমি আশিকুল হক মুজাদ্দিদি এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি, আমি তার সারা জিন্দেগি ধরে গোলামি খাটবো আর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ পারবে না বাবা জীবন। পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসের কিতাব নাই যে এই হাদিসের কিতাবে সহি মারফু মুত্তাসিল সনদে এই নাভির আপনার বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ আছে। কিন্তু আজকে আলবানির অন্ধ মুকাল্লিদ সেজে আলবানি বলে দিয়েছে বলে আজ আপনার আমার সমাজে তারা আজকে একজন বক্তার লেকচার শুনে আজ নিজেকে বদলে ফেলছে, নিজের ঈমানকে আমলকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এরই জন্য আয়াত পড়া হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরভীত হয়েছে, আর মিথ্যা তো দূরভীত হওয়ার জিনিস, ধ্বংস হওয়ার জিনিস। অতএব সত্য প্রকাশ করতে এসেছি বাবা জীবন। মিথ্যাকে দেখে ভয় পাই না, মৃত্যুকে দেখে ভয় পাই না, আমরা সত্য কথা বলতে পিছু পা হয় না। এই জায়গাতে যদি কোনো ওই ধরনের ভাই থাকে, আমি তার উদ্দেশ্যে বলবো আসো, কিতাব নিয়ে এসেছি কিছু, আমার মাদ্রাসাতে বোঝাই করা কিতাব আছে, প্রয়োজনে তোমাকে কিতাব দিয়ে পাহাড় সমতুল্য কিতাব দিয়ে তোমাকে ঢেকে দেব, কিন্তু তুমি বুকের উপর হাত বাঁধার দলিল দেখাতে পারবে না, পারবে না, পারবে না। অতএব সাবধান এই সমস্ত ফিতনাবাজদের থেকে, এই সমস্ত ফিতনাবাজদের থেকে নিজেকে